হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি সকলেই ভালো আছেন। আবার চলে এসেছি আজকে সকালে। আমার তো সকালের শুরুটা খুব ভোর থেকেই হয়। আজকে আমার ভগবানের ভোগে আজকে ফল আর এই মিষ্টি ভোগ দেব। এই যে ড্রেসগুলো দেখছেন, এই ড্রেস, এই মুকুট সব আমার নিজের বানানো। মুকুটগুলোর অনেক বয়স হয়ে গেছে, এখন প্রায় 15 বছর হয়েছে এই মুকুটগুলো বানিয়েছি। তখন আমি নতুন নতুন শিখেছি। আমাদের এখন শিখতে আর কারো লাগে না, ইউটিউব গুরু আছে, ইউটিউব গুরুর থেকে সব শিখি, ভক্তি জীবনে আসি। তারপরে এখন আরও অনেক সুন্দর সুন্দর পাগড়ি বানানো শিখে গেছি। ইউটিউব থেকে কিছুটা আইডিয়া নিয়েছি, বাকিটা আমি নিজের থেকে বানাই। এই সব পোশাকগুলো আর ভগবানের সঙ্গে সব ম্যাচিং করে করে সব ড্রেসগুলো আমি বানাই ভগবানের। আজকে দেখুন সকালবেলা আমাদের এইখানে আমার গাছে দুটো ফুল ফুটবে। কড়ি অবস্থা দেখাচ্ছি। দিনের যত বেলা বাড়বে তত এই ফুলটা বিরাট বড় হয়ে যাবে। কড়ি অবস্থা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। একটা নতুন ফুল আমাদের গাছে, এই নিয়ে প্রায় 6টা ফুল ফুটবে। দেখুন আজকে 2টো ফুল ফুটবে। গাছের ফুলটা এত সুন্দর হবে, এত বড়, বেলা হওয়ার সাথে সাথে আস্তে আস্তে বড় হয়ে ফুল ফুটবে। দেখতে এত সুন্দর লাগছে কড়ি অবস্থায় দেখুন। দেখুন আর আমার জবা গাছে দেখুন, জবা গাছে আজকে 2টো বড় বড় ফুল ফুটবে। সে অনেক বড় জবা, এগুলো বিদেশি জবা, হাইব্রিড বলে। অনেক বড় জবা, এগুলো দেশি জবা না। কত ভীষণ ভীষণ বড় হবে এই ফুলটা যখন বেলা বাড়বে, আরও খুব সুন্দর ফুল ফুটবে। মেয়ের মাথার চুল পড়ে যাচ্ছে, সেজন্য বলছি মা আমাকে কিছু একটা দাও, মাথায় লাগাই। তাই এই গাছের থেকে এই যে কারি পাতা, এই যে নিম পাতা, আর এই যে হচ্ছে জবা ফুলের পাতা তুলে নিয়ে আসলাম আমাদের গাছের থেকে। আর কালকে রাত্রেবেলা এই যে চাল, মেথি, আর এই যে ভাতের চাল, নর্মাল যে আমরা ভাত খাই সেই ভাতের চাল, মেথি আর কালো জিরে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রেখেছি নর্মাল জলে না, কালকে যে ভাতটা করেছিলাম সেই ভাতের ফ্যান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভাতের ফ্যান দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এই মেথি, এইটায় দেবো হচ্ছে এই 3 রকমের পাতা, আর দেবো একটুখানি ক্যাস্টার অয়েল দিয়ে পেস্ট করার পরে মাথায় লাগিয়ে রাখবো। ওরা নিজেরা করবে না, সব আমাকে করে দিতে হবে, আবার লাগিয়েও দিতে হবে। এটা পেস্ট করবো এখন, পেস্ট করে মাথায় লাগাবো। পেস্ট হয়ে গেছে। এই পেস্টের মধ্যে আর খানিকটা একটু টক দই দিয়ে দেবো, পেস্টটা আর ভালো হবে। এই মাথায় দেওয়া হয়েছে, মাথায় দিয়ে দিয়েছি পুরো। দেখো কত বড় হয়েছে এখন ফুলটা। সকালবেলা একদম যখন করেছিল তখন একবার তুলেছিলাম, যে 2টো ফুলই এই যে এত বড় বড় হয়েছে। এই দেখো, এই যে বেলা হওয়ার সাথে সাথে যে কত বড় হয়ে গেছে এই যে ফুল, কত বড়। এই গাছটা আমি নিচে লাগিয়েছি, টবে লাগিয়েছি। এদের প্রত্যেক দিন 1 সপ্তাহে 2-3টে করে ফুল ফোটে। এই যে বড় বড় জবা। আমার গোবিন্দের সেবায় জবা লাগে না, তাও ভীষণ ভালো লাগে। এই যে আমার কারি পাতা গাছ, যে আজকে ভগবানের সকালে চিড়ের পোলাও করব, তাই কারি পাতা তুলতে এসছি। এই যে একদম কচি, একদম সবুজ, এই যে গাছে ফুটে আছে গাছে।
এই যে আজকে একটা এখানে দুটো ফুটেছে আজকে, এই যে দুটো। আজকে দুপুরের ভোগে বেশি কিছু দিতে পারিনি। আজকে ভগবানকে শুধু অন্ন, ঝিঙে পোস্ত, আলু ভাজা আর ধনেপাতা দিয়ে মুগ ডাল রান্না করে দিয়েছি। ভগবানকে বেশি কিছু দেওয়া হয়নি। এখন ভগবান বিশ্রাম নেবে, আবার 4টের সময় ভগবানের মন্দির খোলা হবে। মামা এসছে নিমন্ত্রণ করতে। নাতনির কি নাতি না নাতনি? নাতির অন্নপ্রাশন। আমার মেজো মামা নিমন্ত্রণ করতে এসছে। যে আমার দাদা চলে এসছে, ও একজন আর্টিস্ট, গান করে, সুন্দর মেহেন্দি পরে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন একজনের মধ্যে যে কত প্রতিভা থাকে। দেখুন এত সুন্দর। এই যে দেখুন সামনে থেকে দেখাচ্ছে, কাছে থেকে একটু ঘোরা, হাতটা ঘোরা। যে আমার অসাধারণ মেহেন্দি করে, যেমনি মেহেন্দি করে তেমনি গানও করে।